হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজ তোমাদের একটা কমিশন ওয়ার্ক রিয়েলিস্টিকভাবে কীভাবে আঁকা যায় অয়েল পেন্টিংয়ে সেটা তোমাদের করে দেখাবো। এটা পার্ট 1 ড্রয়িং। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং যাদের সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে দেবে। অ্যাট ফার্স্ট দেখো, আমি ড্রয়িংটা হালকা স্কেচ করে নিয়েছি। এরপরে হোয়াইট দিয়ে ফার্স্ট আমি চোখগুলো করছি। হ্যাঁ, হোয়াইট কালার, তার মধ্যে একটু ইয়েলো কালার বেস দিলাম। হ্যাঁ, কোনাগুলোতে খুব একটু হালকা ক্রিমসন রেড দিলাম। হ্যাঁ, আর উপর দিকে একটু ইয়েলো ওকার বা ব্রাউন হালকা দিয়ে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, এবারে চোখের ওপরগুলো আমি একটা স্কিন টোন কালার করে নিয়েছি। এই কালারের জন্য লেগেছে হোয়াইট কালার, হ্যাঁ, বার্ন সাইনা এবং একটু ক্রিমসন লেক আর একটু ইয়েলো। হ্যাঁ, সেই কালারের বেস করে খুব হালকা করে কালারটা প্রথমে ফার্স্ট টাইম আমি ভরে নিচ্ছি। ভরার পরে যেখানে যেখানে ডার্ক আছে সেগুলো ব্রাউন ব্রাউন ইউজ করছি, আর যেগুলো হালকা আছে হোয়াইট ইউজ করছি। ঠিক আছে। আর শ্যাডোগুলোর মধ্যে যেগুলো খুব ডার্ক থাকবে খুব একটু হালকা কোবাল্ট ব্লু দিয়ে ইউজ করতে পারো। চোখের ভেতরেও আমি হালকা একটু কোবাল্ট ব্লু টোন দিলাম। হ্যাঁ, আর এই সাইডগুলো দেখো হোয়াইট দিয়ে। তারপর আমি যে স্কিন কালারটা তৈরি করেছি, ক্রিমসন লেক, বার্ন সাইনা এবং তোমার ইয়েলো ওকার মিশিয়ে হালকা হোয়াইট ভাব দিয়ে যে স্কিন টোনটা করেছি সেটা দিয়ে করলাম। ঠিক আছে। আচ্ছা, যেগুলো যেগুলো ডার্ক আছে তোমাদের আবার বলেছি ব্রাউন ইউজ করছি। ব্রাউনের সঙ্গে একটু ক্রিমসন রেড কোনো কোনো জায়গায় মেশাবে, যাতে ব্রাউনটা খুবই একটু ম্যাড়মেড়ে না হয়ে যায়। হুম, কারণ ছবিটা আমাদের টোনটা ওইভাবে আছে, ছবিটা খুব একটা ক্লিয়ার নেই, হেজি ছবি। এটা আমার কমিশন ওয়ার্ক দিয়েছে। ছবিটা খুব পুরনো ছবি থেকে আমি এটা রিয়েলিস্টিক করার চেষ্টা করছি। চোখগুলো দেখো, ফার্স্ট আমি কোবাল্ট ব্লু হোয়াইট দিয়ে দিলাম। যেগুলো হোয়াইট পোর্শন আছে হোয়াইট ছেড়ে রাখলাম, বাদ বাকি বার্ন সাইনা ব্রাউন দিয়ে পুরো ভরে দিলাম। ঠিক আছে। আচ্ছা, চোখের ওপরের যে শেড লাইনটা আছে সেটা আমি একটু কোবাল্ট ব্লুর সঙ্গে ব্রাউন মিশিয়ে হালকা করে ওপরটাও দিয়ে দিলাম। যে লাইনগুলো আছে ডেপথ লাইন সেগুলো ইউজ করছি, কারণ ব্রাউনের থেকে একটু ডার্ক আছে এগুলো। কোবাল্ট ব্লু আর ব্রাউন দিলে একটু ডার্কিস বা ব্রাউনিশ কালার হবে, ডার্ক ব্রাউন হবে। আইব্রোগুলো ঠিক ওইভাবেই আমি ফিল করে দিচ্ছি, তার মধ্যে একটু হোয়াইট টোন দিয়ে হালকা আবছা শেডটা দিচ্ছি। পরে আমি হেয়ারগুলো করব। হেয়ারগুলো খুব একটা প্রমিনেন্ট নেই, লাইট লাইট হালকা হালকা আছে, আমি হালকার মধ্যে ওটাকে আনার চেষ্টা করব। নাকের সেটগুলো আমি ওই একই কালার দিয়ে হালকা করে সেটগুলো টেনে দিচ্ছি। এটা ফার্স্ট চ্যাপ্টার ড্রয়িং, এটা আমি তোমাদের নাক পর্যন্ত নোজ পর্যন্ত দেখাবো কপাল থেকে। আর সেকেন্ড চ্যাপ্টারে বাদ বাকিটা করার চেষ্টা করব, না হলে থার্ড চ্যাপ্টার চলে যাব যদি বড় হয়ে যায়। তো চোখটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার উপরে আমি হালকা ক্রিমসন লেক এবং হোয়াইট দিয়ে পুরো হালকা ভরছি এবং কোনো কোনো জায়গায় ব্রাউন ইউজ করছি, ব্রাউন এবং হোয়াইট দিয়ে। আর লেফট সাইডটা একটু ইয়েলোইশ ভাব আছে, তার একটু ইয়েলো টোন দিয়ে হালকা আমি লেফট সাইডটা করব। আর মিডিলটা তো পুরো হোয়াইট আছে, হোয়াইট থাকবে, ইয়েলো আর হোয়াইট দিয়ে দিলাম এদিকটায়। ঠিক আছে, লেমন ইয়েলো হোয়াইট। আর বার্ন সাইনা হালকা তো আছেই। এটা তোমরা মোটা ব্রাশে করতে পারো, 4 নম্বর ব্রাশে, কিন্তু ফিনিশিংগুলো 0 বা 1 ব্রাশে করার চেষ্টা করবে, তাহলে ফিনিশিংটা খুব ভালো হবে। এটা আমার A3 থেকে একটু A2 সাইজ পেপার বলতে পারো, তার মধ্যে আমি ক্যানভাস পেপারের মধ্যে আমি স্কেচটা করছি। অয়েল ক্যানভাসিং, অয়েল ক্যানভাস পেপার ক্যামেলের। হ্যাঁ, আর ক্যামেলেরই আর্টিস্ট অয়েল কালার 12 শেডস দিয়ে কাজটা করছি। ঠিক আছে। যে ভাঁজগুলো দেখো আছে, ভাঁজগুলো তুমি ক্রিমসন রেড, ব্রাউন আর হোয়াইট দিয়ে হালকা হালকা শেড দিয়ে করে যাবে, বেশি ডার্কে যেও না। ডার্কে গেলে মুখটা আমাদের ডার্ক হয়ে যাবে। তাই এটা আমার খুবই হোয়াইট ছবি, তার থেকে একটু ডার্ক করার চেষ্টা করছি, কারণ খুবই আবছা আছে জিনিসগুলো, একটু ক্লিয়ার আনার জন্য। একটু ডার্ক না করলে ক্লিয়ার আসবে না। নোজটাও ঠিক একইভাবে করছি। হ্যাঁ, লেফট সাইডগুলো একটু ইয়েলো টোন দিয়েছি, আর রাইট সাইডে আমার ক্রিমসন লেক আর ব্রাউন দিয়ে শেড দিচ্ছি। নাকের টপটা হোয়াইট ভাব রেখেছি, সাইডগুলো হালকা হালকা শেড দিচ্ছি। ঠিক আছে। আর এখানে যেখানে ম্যাক্সিমাম ডার্ক আছে ছবিটা দেখতে পাচ্ছ, সেই জায়গাগুলো ডার্ক ইউজ করছি। হ্যাঁ, আমাদের আইব্রোর ওপরগুলো হোয়াইটনেস আছে, হোয়াইট দিলাম। মাথার মধ্যে কিছু রেখা আছে, রেখাগুলো আমি লাইনগুলো টানলাম, পরে এটাকে হালকা ব্ল্যান্ড করে দেবো। এই সাইডে একটু ডিপ আছে, ডিপগুলো দিলাম। চুলের যে শেড আছে, চুলের শেডের জন্য একটু সাইডগুলো ডার্ক ভাব আছে। রেখাগুলোর নিচগুলো একটু ব্ল্যান্ড করে দিলাম, ওপরটা ক্লিয়ার লাইন রইলো, কারণ লাইটটা আমাদের ওপর থেকে আছে বলে রেখাগুলো একটু নিচ দিকটা ব্ল্যান্ডিং, উপরটা ফ্রেশ।
দেখো নোজগুলো আমাদের হয়ে গেল, এই সাইডগুলো ঠিক ছোট ছোট ব্রাশ দিয়ে আমাদের কালারের যে এজগুলো আছে এজগুলো যতটা সম্ভব ব্ল্যান্ড বা মিশিয়ে দিতে হবে তত ভালো লাগবে। দরকার হলে এটা মোটা 8 নাম্বার বা 10 নাম্বার ব্রাশে, রাউন্ড ব্রাশে করে মিক্স করতে পারো। সফট ব্রাশ হলে বেটার হবে, তাহলে মিক্সিংটা খুব ভালো হবে। আর হার্ড ব্রাশে ফিনিশিং ভালো হবে না। চেষ্টা করবে সফট ব্রাশ দিয়ে মিক্স করবার, ঠিক আছে? আর যে ক্যানভাস ক্লথে হয় তখন তোমরা হার্ড ব্রাশ ইউজ করতেই হবে, কারণ আমাদের ক্যানভাস ক্লথের যে রাফ জায়গাগুলো কালার ঢোকে না, ঠিক আছে? এটা পেপারে করছি তাই এটা আমি সফট ব্রাশ দিই, খুব ভালো ফিনিশিং হয়ে যাবে। দেখো ওগুলো মিশিয়ে দিলাম, আর একটু ব্ল্যান্ড করতে হবে এটাকে। একটু ব্ল্যান্ড করার জন্য আমি এটাকে সফট ব্রাশ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে যে জায়গাগুলো আইব্রোগুলো আছে, আইব্রো লাইনগুলো আমি ওই ব্ল্যাকের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে খুব হালকা করে জিরো ব্রাশে করে লাইন স্ট্রোকগুলো দিয়ে যাচ্ছি, হ্যাঁ, যাতে হেয়ারগুলো একটু বোঝা যায়। দেখো লেফট সাইডের আইজটা করছি, এরপর রাইট সাইডের আইজেও যেখানে যেখানে ডার্ক আছে সেই পোর্শনগুলো হালকা হালকা লাইন দিয়ে হেয়ারগুলো করার চেষ্টা করছি, ঠিক আছে? এটা যদি ক্লিয়ার না হয় তোমরা এটা নাইফ বা কোনো পয়েন্টেড কিছু দিয়ে ছোটো ছোটো হেয়ারগুলো করে নিতে পারো। আমি সেভাবে স্ক্র্যাচ করে দিচ্ছি কাঁচা অবস্থাতে, পরে কিছুটা একটা ব্ল্যান্ড করে দেবো, তাহলে কিছুটা রিয়েলিস্টিক আসবে, ঠিক আছে? দেখো আমার ফেসটা এতটা মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারে কমপ্লিট করছি, কারণ ভিডিওটা আমাদের খুব বড় হয়ে যাবে। আর সেকেন্ড চ্যাপ্টারে আমি তোমরা ফলো করবে অবশ্যই, আমি এন্ড অফ দ্য স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব, তাহলে তোমরা তারপরের পার্টটাও শিখতে পারবে। খুব সুন্দর, খুব ভালোভাবে ইজিলি তোমার রিয়েলিস্টিক পোর্ট্রেট করতে পারবে। সবসময় আমি আইজ থেকেই শুরু করি, তা আইজটা আমাদের মানুষের সবচেয়ে বেশি কি বলবো, ফেসের অভিব্যক্তিরা প্রকাশ পায়, তাই আইজটাই প্রথম ফার্স্ট করি, তারপরে আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডগুলো করি। ঠিক ঠিক জায়গায় যে জায়গায় ডার্ক আছে সেই ডার্কগুলো দিয়ে দিচ্ছি, তাহলে মোটামুটি আমাদের এটা এখনও কাজ শেষ হয়নি। সেকেন্ড চ্যাপ্টারে এগুলো আরও ডিটেলিং করতে হবে, যে হাইলাইটস আছে হোয়াইট দিয়ে আরও ডিটেলিং করতে হবে এবং আরও ভালোভাবে এগুলো ব্ল্যান্ড করতে হবে। তোমরা অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারটা ফলো করবে, তা আরও কিছু শিখতে পারবে, ঠিক আছে? তাহলে আজ ক্লাসটা এ পর্যন্তই রাখি। হ্যাঁ, তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে লেংদি হয়ে যাবে। নেক্সট চ্যাপ্টারে তোমাদের এটা পুরো কমপ্লিট করব। তোমাদের অবশ্য কেমন লাগলো বলবে কমেন্টসের বক্সে। আর আবার বলে রাখি, যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছে চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে। পরের চ্যাপ্টারটা ফলো করবে। আজকে এখানেই ক্লাসটা রাখি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।